এদিকে হাইকোর্টের নিষেধাজ্ঞার জেরে বিপুল ক্ষতির আশঙ্কায় বাজি ব্যবসায়ীরা। দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটিতে বাজি ব্যবসায়ীদের বিক্ষোভ, অবরোধ এবং আরও বড় আন্দোলনের হুমকি দিয়েছে তারা। বুধবার বাজি কারখানার আগুনে জ্বলেছিল চম্পাহাটি। ২৪ ঘন্টা পর বৃহস্পতিবার চম্পাহাটিতে জ্বলল ক্ষোভের আগুন। করোনাকালে আতশবাজিতে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট। বাজি পোড়ানো দূরের কথা, নভেম্বর মাস জুড়ে রাজ্যে বাজি কেনা বেচাও নিষিদ্ধ। বৃহস্পতিবার হাইকোর্টের এই নির্দেশের জেরে বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন বাজি ব্যবসায়ীরা। শুরু হয়েছে বিক্ষোভ, অবরোধ। এদিন চম্পাহাটির হাড়ালের মোড়ে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন স্থানীয় বাজি ব্যবসায়ীদের একাংশ। নিষেধাজ্ঞা তুলে না নিলে আগামী দিনে আরো বড় আন্দোলনের হুমকিও দেন। আমাদের পরবর্তী স্টেপ হবে, আমাদের ধর্নায় বসবো। আমাদের যত কর্মী আছে সব আত্মহত্যার পথ বেছে নেবে। এর জন্য কেউ যদি মৃত্যুবরণ করে তার জন্য দায়ী হবে সরকার। আমরা কি বাজি ব্যবসাটা বন্ধ করে দিলেই কি করোনা কি পৃথিবী থেকে মুক্ত হয়ে যেতে পারে? এদিন বাজি ব্যবসায়ীদের ক্ষতিপূরণের বিষয়টি রাজ্যের হাতে ছেড়ে দিয়েছেন বিচারপতিরা। হাইকোর্টের বাজি নির্দেশিকার পর এবার রাজ্যের দিকে তাকিয়ে ব্যবসায়ীরা। আমাদের যদি কিছু ক্ষতিপূরণ তারা যদি দেয়, অসংগঠিত ক্ষেত্রে আমরা আছি, আমাদের যদি সমস্ত জিনিসগুলো একটু দেখভাল করে, প্রাণ, মান, জীবন, জীবিকা, তাহলে আমরা তো অন্যভাবেও কিভাবে বাঁচতে পারি। চম্পাহাটির হাড়াল, বেগমপুরের মতো এলাকায় ঘরে ঘরে বাজি তৈরির কারখানা। অন্তত ৫০,০০০ মানুষ বাজি তৈরি করেই পেট চালান। এদের মধ্যে বেশিরভাগই চড়া সুদে মহাজনের থেকে ঋণ নিয়ে বাজি তৈরি করেন। হাইকোর্টের নির্দেশের পর সেই বাজি বিক্রি না করতে পারলে ভিটে মাটি বিক্রি করতে হবে বলে আশঙ্কায় ব্যবসায়ীরা। চম্পাহাটি থেকে অর্পণ মণ্ডল, নিউজ ১৮ বাংলা। গরু পাচারের তদন্তে ভোটের গন্ধ। টার্গেট বাংলায় যখন অমিত শাহ, তখনই বঙ্গে সক্রিয় সিবিআই। গরু পাচারের তদন্ত, এবার কলকাতা কানেকশন। কাঁকুরগাছিতে এক ব্যবসায়ীর আবাসনে ম্যারাথন তল্লাশি। একই দিনে অভিযান মুর্শিদাবাদেও। বাংলাদেশ লাগোয়া সীমান্ত এলাকার অর্থনীতি হাঁটে চার পায়ে। গরু পাচারের টাকা হাত বদল হয়, ঘোরে রাঘব বোয়াল থেকে রাখাল ফোড়েদের হাতে, জড়ায় রাজনৈতিক হেভিওয়েটদের নাম। ভোট মরশুমে গরু পাচার তদন্তে গতি। বাংলায় যখন অমিত শাহ, তখন সিবিআই সক্রিয়। কলকাতায় সন্দেহভাজন ব্যবসায়ীর আবাসনে তল্লাশি। কাঁকুরগাছির বাসিন্দা ব্যবসায়ী রাজেন পোদ্দার। এই আবাসনের ১৫ তলায় ফ্ল্যাট রাজেনের। অভিযোগ, গরু পাচার চক্রে মিডলম্যান রাজেন পোদ্দার। উলুবেড়িয়া সহ বিভিন্ন গরু হাটে খাটে রাজেনের টাকা। হাট থেকে সীমান্তে গরু ভর্তি ট্রাক পৌঁছয় রাজেনের কেরামতিতে। বিভিন্ন পকেটে টাকা পৌঁছে দেয় রাজেনের লোকজন। সিবিআই সূত্রে খবর, সেই তালিকায় নাম রয়েছে সমাজের বিভিন্ন স্তরের প্রভাবশালীর। ২০১৮ সালে গ্রেপ্তার হন বিএসএফ কমান্ড্যান্ট জিবু ডি ম্যাথিউ। মুর্শিদাবাদ সীমান্তে গরু পাচারে সহায়তা করায় পেতেন বিশাল অঙ্কের টাকা। ম্যাথিউর কাছ থেকে কয়েকজনের নাম পায় সিবিআই। সিবিআইয়ের দাবি, গরু পাচারের কিংপিন এনামুল হক। ম্যাথিউ ছাড়াও যে চক্রে ছিলেন বিএসএফ এর ৩৬ নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সতীশ কুমার। যোগসাজশ বিএসএফ ও অন্যান্য সরকারি কর্মীদের। সিবিআই জানতে পারে, বিএসএফ এর ৩৬ নম্বর ব্যাটালিয়ন মালদা মুর্শিদাবাদে পোস্টিং ছিল। সতীশ কুমারের বাহিনী ২০,০০০ গরু বাজেয়াপ্ত করে। সীমান্তে বাজেয়াপ্ত গরুগুলিকে নথিতে বাছুর হিসেবে দেখায় বিএসএফ। অনেক কম দামে বাছুরের নিলাম হতো স্থানীয় বাজারে। সেই গরু ফের সীমান্ত পেরিয়ে পাচার হতো বাংলাদেশে। সূত্রের খবর, পাচারকারীরা গরু পিছু ২,০০০ টাকা দিত বিএসএফকে, কাস্টমসকে দিত ৫০০ টাকা। এভাবেই বিশাল অঙ্কের টাকার লেনদেন। সেই লেনদেনের একটা বড় অংশের টাকা হাত বদল করে রাজেন পোদ্দার, এমনটাই অভিযোগ সিবিআইয়ের। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে শঙ্কু সাত্রা, নিউজ ১৮ বাংলা।